আপনাকে আমি তুলে যদি জিজ্ঞাসা করি আপনি নবী মানেন না ইমামে আজম আবু হানিফা মানেন, আপনি কাকে মানবেন? আপনি উত্তরে কি বলবেন? কথা বলবেন। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি নবী মানবেন না ইমামে আজম আবু হানিফাকে মানবেন, আপনি উত্তরে কি বলবেন? দেখি আপনার বুদ্ধিতে কি বলে, কি বলবেন উত্তরে? কথা বল, কিচ্ছু বলবেন না। আপনি নবী মানবেন না ইমামে আজম আবু হানিফা মানবেন, উত্তর কি? হয়ে গেল। কেউ বলবে যে আমি আবু হানিফা মানবো, কেউ বলবে কি? কি বলবে? হয়ে গেল, হয়ে গেল। ওর ওখানে বলা উচিত ছিল আমি আজম আবু হানিফা যেভাবে নবী মেনেছিলেন আমি সেইভাবে নবী মানবো, আমি ইমামে আজম আবু হানিফার পদ্ধতি মেনে নবী মানবো না। ও তো জানে না উত্তর। ও বলবে কেন আমি নবী মানবো? তা তুমি তাহলে আবু হানিফার মশলা মানো কেন? নাভির নিচে হাত বাঁধো কেন? বুকে তোলো, পা কাছাকাছি রাখো কেন? পা বড় করো। সূরা ফাতিহা শেষে আস্তে আমিন বলো কেন? জোরে আমিন বলো। হয়ে গেল। নিজের দলের মাসলাগুলো যদি জানতো, যদি শিখতো, ও কখনো পাস শরীফ হতো না। ও তো জানে না, ও তো মূর্খ, শিখলো না, বই তো পড়লো না, আমরা বলবো সেটাও শুনলো না, তো হবে কি? কালকে কেমন জলসা হলো রে, ওহ হুজুর ফাটিয়ে দিয়েছে। তা কি করেছে একটু বল, কি ফাটিয়েছে? বলছো অত মনে থাকে, হুজুর ফাটিয়েছে। আলেম কত বলবে? আলেম উলামারা হুজুররা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছে। মানুষ না মানলে আপনি কি করবেন? বলা হচ্ছে না, সবাই বলছে। হয়তো কোনো বক্তা দুটো গজল বলেন, হয়তো কোনো বক্তা একটু সুর দিয়ে ওয়াজ করে, কিন্তু বলে তো সবাই।